সামনেই আসছে রথযাত্রা। রথযাত্রা স্পেশাল বানিয়ে নেব খেজুর গুড়ের বাদাম ছাপা। তবে এটা খেজুরের দানা গুড় দিয়ে বানাবো, একদম দোকানের মতো হয়েছে। দেখো বন্ধুরা, তো নিয়েছি বাদাম আমি এখানে 250 গ্রাম, খুব ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবারে ঠান্ডা হতে দেব। আর এখানে অল্প একটু জল কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে খেজুরের দানা গুড় নিয়েছি। দানা গুড়গুলোকে খুব ভালো করে এই জলের মধ্যে দিয়ে গুলিয়ে নিতে হবে, একদম গুলে যাবে খেজুরের এই দানা গুড়টা। আর এখানে বাদামটা ঠান্ডা হয়ে গেছে, খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর যে পাত্রে সেট করব সেই পাত্রের মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে হবে এরকম। আর দেখো খেজুরের গুড়টা জাল করে একদম ঘন হয়ে গেছে, ফেনা উঠে গেছে। একদম এরকম থকথকে হয়ে গেলে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেলে যে পাত্রে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে এরকম খুন্তি দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। আর এইভাবে একটু হালকা গরম থাকা অবস্থায় ছুরি দিয়ে দাগ করে দিতে হবে, একটু চেপে চেপে দাগ করে দিতে হবে। ওই দাগের ভাঁজ অনুযায়ী পিস পিস করা যাবে। এইভাবে হালকা গরম থাকা অবস্থায় করে রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে দেখো বাদাম ছাপাগুলো তুলে দেখাচ্ছি, একদম দোকানের মতো হয়েছে আর খাস্তা হয়েছে। বাদামগুলো খুব সুন্দর খেতে লাগছে বন্ধুরা। তো এইভাবে রথযাত্রা স্পেশাল বানিয়ে নিন খেজুর গুড়ের বাদাম ছাপা। তবে এটা খেতে দারুণ লাগে। এখানে আমি দানা গুড় দিয়ে বানিয়েছি। তো রেডি হয়ে গেল রথযাত্রা স্পেশাল বাদাম ছাপা। যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।